সিলেটে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে এবছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ২ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২ জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও ১ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ক্রমেই বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। টিকা নিয়েও সংক্রমিত হচ্ছেন অনেকে, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। হাসপাতাল মানেই এখন শিশুদের করুণ চাহনি, কান্না আর অভিভাবকদের উৎকণ্ঠিত মুখ। সিলেটে স্থানীয়ভাবে হাম পরীক্ষার ব্যবস্থা নেই। ঢাকার ল্যাব টেস্টে এবছর হাম শনাক্ত হয়েছে বিভাগের ১৫৮ জনের, আর মৃত্যু হয়েছে ৪১ শিশুর। এর মধ্যে ৪ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকিদের হামের উপসর্গ। টিকা পায়নি তাদের বেশিরভাগই, আবার টিকা পেয়েও আক্রান্ত হচ্ছে অনেকে। হামের লক্ষণ নিশ্চিত হলে রোগী রাখছে না বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। রাখছে না রাতে আমরা সিলেট উসমানীতে এলাম, রাখছে না, রাকিবলিতে রাখছে না, আজ পর্যন্ত আমরা এই জায়গায় এলাম। এলাকায় টিকা দিচ্ছে, ইদানিং এর টিকার মানুষ বিশ্বাস করছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩ শতাধিক রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৯০ জনের বেশি, যাদের অধিকাংশ শিশু হলেও বাড়ছে প্রাপ্তবয়স্ক আক্রান্তের সংখ্যাও। আসলে প্রথম দিকে ২-১ জন করে আসলেও বিগত ১ সপ্তাহ যাবৎ প্রাপ্তবয়স্ক রোগীর প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল আমরা হামের রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। এ পর্যন্ত প্রায় আমরা ১২৬২ জন রোগীকে সেবা দিছি এবং এর ভিতর থেকে সুস্থ হয়ে ফিরে গিয়েছেন ১১২৫ জন। এরই মধ্যে শেষ হয়েছে হামের প্রথম টিকা ক্যাম্পেইন। ২ মাসের মধ্যে টিকা কর্মসূচির সুফল পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। যেহেতু আমাদের টিকা কার্যক্রম চলছে, আমরা আশা করছি খুব সহসাই এটা একটা অবস্থান থেকে এটা ডেক্লাইন মানে নিচের দিকে যাবে বলে আমরা মনে করছি। আসন্ন ঈদ উল আজহার ছুটিতে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। সংক্রমণ এড়াতে টিকা আর সতর্কতাতেই জোর দিচ্ছেন তারা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।